ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তিনি সমস্ত আলমদের রহমত স্বরূপ। সমস্ত আলমটা কি? একটা কঠিন এখানে একটা ব্যাখ্যা আছে। সমস্ত সৃষ্টি তো অবশ্যই, এখন যদি বলা হয় যে সমস্ত সৃষ্টি অবশ্যই, যিনি খালিক, যিনি মালিক, রব মহান, ওনার জন্য সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ তো এটা বুঝবে না, কারণ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যিনি খালিক, যিনি মালিক, রব, ওনার সমস্ত সানাসিবত হাকিকত তিনি প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা প্রকাশ না করলে যিনি খালিক, যিনি মালিক, রব মহান, মানুষ চিনতে পারতো না। এটা ফিকির করতে হবে। তাহলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আসলে সকলের জন্য তিনি রহমত মোবারক। সুবহানাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিকিরের বিষয়। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি খালিক, যিনি মালিক, রব আল্লাহ পাক, উনি ওনার সানাসিবত বুলন্দি শানর প্রকাশ করে যাচ্ছেন, ইরশাদ মোর করে যাচ্ছেন ওনার শান মোবারকে, আর সৃষ্টির জন্য রহমত মোর বর্ষণ করে যাচ্ছেন, যাতে তারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজবত স্থাপন করতে পারে। যেটা আবার আরেক আয়াতে বলা হয়েছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইয়াখরুজু মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, যিনি খালিক, যিনি মালিক, যিনি আল্লাহ, তিনি মুমিনদের ওলি, অভিভাবক। তিনি তাদেরকে গুমরাহি থেকে, অর্থাৎ গায়রুল্লাহ থেকে, ইলান নূর, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে নিয়ে যান। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টির প্রতি যে রহমত বর্ষণ করা হয়, সেটা উদ্দেশ্য হচ্ছে সমস্ত সৃষ্টিকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রুজু করে দেওয়া। আর এরপর যদি বলা যায় হযরত ফেরেশতা আলাইহিস সালাম ওনারা মাগফিরাত কামনা করেন, কাদের জন্য? হ্যাঁ, আমভাবে সমস্ত সৃষ্টির জন্য। আর খাসভাবে যদি বলা হয়, তাহলে ওনারা নিজের জন্য নিজেরা মাগফিরাত কামনা করেন, কারণ ওনার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উসিলা দিয়ে ওনারা মাগফিরাত কামনা করেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরও অকে রয়ে গেছে। এরপরে বলা হচ্ছে সমস্ত সৃষ্টি, সেটা যিনি খালিক, যিনি মালিক, রব হন, তিনি নিজেই বলেন, কুল্লুন কদ আলিমা সলাত ও তাসবিহাহু, কুল্লুন কদ আলিমা সলাতাহু ও তাসবিহাহু, যিনি খালিক, যিনি মালিক, যিনি রব হন, তিনি নিঃসন্দেহ করেন সমস্ত সৃষ্টি তারা জানে তাদের সলাত এবং তাসবিহ। সলাতটা কি? অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সলাত পেশ করা, ওনার সাথে নিজবত স্থাপন করার যে তর্জ তরিকা সেটা, এবং যিনি খালিক, যিনি মালিক, রব, ওনার তাসবিহ, তাহলে ওনার সানাসিবত। এখানে কিন্তু প্রথমে যিনি খালিক, যিনি মালিক, রব, মহাল্লাহ, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সলাতটাকে প্রকাশ করেছেন, কারণ ওনার সাথে নিজবত স্থাপন করা ছাড়া যিনি খালিক, যিনি মালিক, রব, মহাল্লাহ, কখনোই সে নিজবত স্থাপন করতে পারবে না। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। আর সৃষ্টির প্রতি যেটা সৃষ্টি, অর্থাৎ জিন ইনসানের যে দায়িত্ব, হ্যাঁ, একদিকে হচ্ছে তাদের সলাত পেশ করা, আর আরেকটা হচ্ছে তাদের সলাতটা দুরূদ শরীফ মূল, এরপর হচ্ছে সানাসিবত মোবারক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এরপর হচ্ছে সলাত, নামাজ আছে, দোয়া দুরূদ ইত্যাদি আছে। তো মূল হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সলাত সালামে ওনার সানাসিবত মোবারক করা। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।